হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আমরা আজকে এসেছি দিল্লির লাল কেল্লায়। তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখন দেখো টিকিটটা জাস্ট কেটে নিলাম। এবার আমরা এখন ভেতরে যাব। তো চলো, এখানে কিন্তু তোমরা জানোই, অবশ্যই সবাই জানো, এখানে কিন্তু 15 আগস্টে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখানে ফ্ল্যাগ উত্তোলন করে। তো চলো, তোমাদেরকে পুরোটা আস্তে আস্তে আমি সবটা ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। আর এখানে আসবে ভয়েলেট লাইন লালকেল্লা মেট্রো স্টেশন থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই তোমরা পৌঁছে যাবে এখানে। এবার তোমাদেরকে বলে দিই, টিকিট প্রাইস কিন্তু পার পারসন 50 রুপিস করে। আর এই যে জায়গাটি জুম করে যে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ, এই জায়গাটিতেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ফ্ল্যাগ উত্তোলন করে এবং স্পিচও দেয়। আর দেখো, আজ দেখলাম এখানে একটা মেলাও বসেছে। তো দেখো, ওই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। আর ঠিক সামনেই রয়েছে লাহোরি গেট। এটা লাহোরের দিকে মুখ করে রয়েছে বলে এই গেটটির নাম হচ্ছে লাহোর গেট, যা কিন্তু এখন পাকিস্তানে অবস্থিত। এই দেখো, একটা তোপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। এবার দেখো, আমরা লাহোরি গেট ক্রস করে চলে এলাম চারটা চক্কে। আর এটি মুঘল আমলে কিন্তু এখানে এই যে এই দোকানগুলো দেখছো, এখানে কিন্তু সিল্ক, গয়না এবং বিভিন্ন রকম মশলার জিনিসপত্র কিন্তু বিক্রিও হতো। আর এখন দেখো, এখানে সব রকম হস্তশিল্প, ব্যাগ, জামা কাপড়, চাদর, কসমেটিক, জুয়েলারি সবকিছু কিন্তু এখানে এখন পাওয়া যায়। আর এই মুঘল স্থাপত্যগুলো কিন্তু লাল বেলেপাথর দিয়ে তৈরি। এই দেখো, সামনেই দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিউজিয়াম। তো আমরা এটা পরে আসবো এখানে। এখন আমরা আগে ভেতরের দিকে গিয়ে বাকিগুলো ঘুরে দেখব। তো চলো, দেখো এখানে একটা প্যাম্পলেট, নাও ওপেন, মিউজিয়ামের। তো চলো ভেতরে যাচ্ছি। আর এখন যেহেতু ছুটি চলছে, তো যেখানেই যাও না কেন প্রচুর ভিড়। তো আমরাও দেখছি, আমরাও যখন যেখানেই যাচ্ছি না কেন প্রচুর ভিড় সব জায়গাতেই। এবার দেখো, আমরা চলে এসেছি, এটা হচ্ছে নবাবখানা, যেখানে কিনা এখানে ড্রাম বাজানো হতো তখনকার দিনে। আর দেখো, এটা হচ্ছে এখন নবাবখানার প্যাম্পলেট। তো তোমরা কেউ যদি পড়তে চাও তো পজ করে পড়ে নেবে। এখানে মিউজিক পাচ্ছে ওইটা। আর এই দিল্লির ঐতিহাসিক এই লালকেল্লাটি মুঘল সম্রাট শাহজাহান 1639 সালে কিন্তু বানিয়েছিলেন। আজও এই জায়গাটি কিন্তু বেশ চমৎকার। এবার আমরা চলে এসেছি এই জায়গাটি যে দেখতে পাচ্ছ সামনে, এটার নাম হচ্ছে দেওয়ান-ই-আম। তো চলো, তোমরা একবার চাইলে পড়ে নিতেই পারো, পজ করে পড়ে নেবে। এবার তোমাদের একটা কথা বলি, যেটা কিনা আমারও শোনা, কিন্তু তোমাদেরকেও ছোট করে একবার বলে দিই। এখানে কিন্তু সম্রাট শাহজাহান প্রজাদের অভিযোগ শুনতেন। এবং তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো লাল বেলেপাথর দিয়ে কিন্তু এই পুরো জায়গাটা বানিয়েছেন। এবার তোমাদেরকে দেখাবো, ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ওই মার্বেলের যে তৈরি, ওটা কিন্তু শাহজাহানের সিংহাসন। সিংহাসনে ওখানে বসতেন। আর এখানে এসে আমার বেশ ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে। আর এর পেছনে অনেক কথাও জানতে পারছি। তো এগুলো তো আগে আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি, লালকেল্লার ফটো দেখেছি, বইয়ে পড়েছি। তো এখন চোখের সামনে থেকে দেখে অনেক বেশি ভালো লাগছে। আর এই জায়গাগুলিকে এত নিখুঁতভাবে, এত সূক্ষ্মভাবে যে বানানো হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখে। আর এখনও এই জায়গাগুলো এতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, তা দেখে অনেক বেশি ভালো লাগছে। এবার চলো দেখে নিই, এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু খাসমহল। তো চলো বোর্ডে একবার দেখে নিই। এই দেখো, খাসমহল, রাংমহল, মমতাজ মহল, যেটা কিনা আমরা পরে দেখবো। তো এখন চলো আমরা খাসমহলের দিকে যাই। তো চলো, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই খাসমহল। তো চলো, ওই যে সামনে দেখতে পাচ্ছি বোর্ড। তো চলো বোর্ডে গিয়ে একবার দেখে নিই। তোমরা যদি কেউ পড়তে চাও তো পজ করে পড়ে নেবে।
আর এই খাস মহলটি হলো সম্রাটের নিজের একটা ব্যক্তিগত ঘর, যেখানে তিনি নিজের মতন করে সময় কাটাতেন। আর আর এখান থেকে কিন্তু তিনি তার প্রাসাদের বাগান এবং পাশেই কিন্তু যমুনা নদী, যেই কারণে সেই দুটো দৃশ্য কিন্তু তিনি উপভোগ করতেন। আর এর ঠিক পাশেই আছে দেওয়ানি খাস। তো চলো একবার দেখে নিই। দেখো পাশে বোর্ডও আছে। আর এই দরবারে উচ্চপদস্থ এবং রাজঅতিথিদের প্রবেশ ছিল। আর নাকি জানো, ময়ূর সিংহাসনও স্থাপন ছিল নাকি এখানে। আর এই জায়গাটি পুরো মার্বেল পাথর দিয়ে ফুলের নকশা করা রয়েছে, আর পুরোটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই হামাম। চলো তার আগে বলে দিই, বোর্ডটা একবার দেখে নাও। আর এই হামাম কিন্তু মুঘলদের স্নানের ঘর বলতে পারো। আর এই স্নানের জায়গা কিন্তু শুধু নয়, এই জায়গায় কিন্তু ভীষণ সুন্দর সুন্দর যা মার্বেল পাথর দিয়ে কিন্তু বানানো হয়েছে, আর দেওয়ালে কিন্তু সুন্দর সুন্দর নকশাও করা রয়েছে, পাথরের কাজও দেখা যায়। এখানে কিন্তু ঠান্ডা গরম দুটো জলেরই কিন্তু ব্যবস্থা ছিল। আর এখানে মুঘল সম্রাট নিজে এবং পরিবারের প্রত্যেক সদস্যরাই কিন্তু এখানে স্নান করতেন। আর এখানে কিন্তু শুধুমাত্র শরীর পরিচ্ছন্ন করতেই নয়, মনকে শীতল রাখতেও কিন্তু তারা এখানে আসতেন। আর এর ঠিক পাশেই ছিল কিন্তু মতি মসজিদ। তো এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, এটাই হচ্ছে সেই মতি মসজিদ। ছোট হলেও কিন্তু অনেক বেশি সুন্দর। এখন যেহেতু বন্ধ, ভেতরটা বন্ধই আছে, তো যেই কারণে ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো এবার তাড়াতাড়ি করে যাওয়া যাক, কেন কি আরও অনেক কিছু আছে সামনে গিয়ে, তো পুরোটা তো দেখতেই হবে তাই না। যখন ঘুরতে এসেছি তো পুরোটা না দেখলে তো হবেই না। তো চলো যাওয়া যাক। আর এটা ছিল সাওয়ান প্যাভিলিয়ন। তো ওই জায়গাটাতেও আমরা যাব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর জায়গাটি বেশ ভালো লাগছে না? দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তার মধ্যে এখানে সুন্দর নকশা করে করে রেখেছে ঘাসগুলো। আর এখানে মনে হয় জল থাকতো, ফাউন্টেন টাইপের, কিন্তু এখন জল টল নেই, পুরো শুকনো। আর এটা হলো জেফার মেহেল। এই রেড কালার যেটা দেখাচ্ছি এটাই হলো জেফার মেহেল। এই মাঝখানটা যেটা শুনেছি পুরো জলে ভরা থাকতো। তো ব্রিজ ছিল মানে এই পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য, কিন্তু এখন তো নেই, তো বোঝা যাচ্ছে না ব্যাপারটা। তো দেখো আমার পিছনে আকাশটা বেশ ভালো লাগছে না, যেহেতু সানসেট হতে যাচ্ছে সেই কারণে লাল লাল হয়ে গেছে পুরো আকাশটা। আর এই ধার দিয়ে যে সুন্দর সুন্দর নকশা দেখতে পাচ্ছ, এগুলোতেও কিন্তু পুরো জল ভরা থাকতো চারিদিকটা। তো এখন তো পুরো শুকনো, জল নেই। তো তখন কেমন থাকতো ঠিক বলতে পারছি না। এখানেও কিন্তু পুরো ফাঁকা, যে কারণে এখানেও কিন্তু জল থাকতো, দেখে বোঝা যাচ্ছে এখানে জল থাকতো বলে, কেন কি ফাউন্টেন টাইপের করা রয়েছে। আর এই জায়গাটির নাম হচ্ছে ভাদো প্যাভিলিয়ন্স। তো এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভাদো প্যাভিলিয়ন্স। তো চলো বোর্ডে দেখে নিই। দেখো সাওয়ান অ্যান্ড ভাদো প্যাভিলিয়ন্স। তো তোমরা কেউ পড়তে চাইলে পজ করে পড়ে নেবে। আর আজ জানো তো বাইরে খুব ঠান্ডা ছিল, আর সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, তো ভীষণ ঠান্ডা লাগছিল। তো এখন তাড়াতাড়ি করে ঘুরে বাড়ি চলে যাব। আর এই হলো সেই রংমহল। এখানে কিন্তু নাচ গান সব কিছু হতো, নিজেদের মতন করে সময় কাটাতো এখানে এসেই। এবার চলো যাওয়া যাক। দেখো সামনেই আছে মুমতাজ মহল, তো চলো যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হলো সেই মুমতাজ মহল। এখানে কিন্তু একসময় রানীরা এখানেই থাকতেন কিন্তু।
আর এখানে মুঘল আমলের অনেক পুরনো পুরনো ছোট ছোট অনেক জিনিস দেখতে পাবে, না আসলে কিন্তু বুঝতেই পারবে না। তো দেখো ভেতরটা ঠিক এরকম ছিল, এখানে কিন্তু কোনো দরজা ছিল না, শুধুমাত্র পর্দাই থাকতো, ওপর থেকে পর্দা টাঙানো হতো, শুধু বড় বড় পর্দা। আর এই গার্ডেনের নাম কিন্তু হায়াত বাস্ক। পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখো, এখন হচ্ছে পুরো লাইট দিয়ে দেখো সাজানো হয়েছে। দেখো পিছনে কিন্তু লালকেল্লা। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে গুড নাইট, আজকের জন্য বাইরে খুব ঠান্ডা, তো চলো এবার বাড়ি যাই। বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।